আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমার গরুর গোয়াল কি করে আমি জীবাণুমুক্ত করি এবং আমি আমার খামারের সমস্ত গরুগুলিকে রোগমুক্ত রাখি। আপনারা কিন্তু জানেন এখন বর্তমান বাংলাদেশে অনেক ঠান্ডা, আর এই ঠান্ডার জন্য কিন্তু গরুকে গোসল করানো যাচ্ছে না। গোসল না করানোর কারণে কিন্তু ঠিকমতো গোয়ালও পরিষ্কার করে না। গোয়াল পরিষ্কার না করার কারণে কিন্তু অনেক খামারে গরুগুলো অসুস্থ হয়ে পড়ছে। এই অসুস্থ হওয়ার কারণে কিন্তু অনেক খামারেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না বোঝার কারণে। আর নিজে যদি একটু আইডিয়া না থাকে তাহলে খামার না করাটাই ভালো হবে। আপনারা একটা জিনিস খেয়াল করুন, আমি কিন্তু 3 দিন ধরে কিন্তু অনেক শীত পড়ার কারণে কিন্তু আমি গোয়ালে পানি দেই নাই। আর এই ঘর না ধোয়ার কারণে কিন্তু অনেক 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 পরিমাণে গ্যাস হচ্ছিল। আর এই গ্যাস হওয়ার কারণে কিন্তু আমার একটি গরুর সমস্যা হচ্ছিল। আর এই সমস্যা হওয়ার কারণে কিন্তু এই ভিডিওটি করা। আর এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্য এই সমস্যাটি যেন না হয়। আপনারা একটি জিনিস লক্ষ্য করুন, এই ড্রেনের অবস্থা কিন্তু অনেক খারাপ। আর এই খারাপ হওয়ার কারণে কিন্তু বিশেষ করে এই ক্ষতিটা হয়েছিল। আপনারা আরেকটু লক্ষ্য করে দেখুন যে নিচে একটি কিন্তু ছাতা ধরনের হয়ে গেছে। আর অনেক ছাতা হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা আরো বেশি হয়। আর এই গরু যখন বিশ্রাম নেয় বা যখন শোয়ার পরে কিন্তু এই গরু গায়ে কিন্তু ঠিকমতো ছাতাটা লেগে যায়। ছাতাটা লেগে যাওয়ার কারণে কিন্তু সমস্যাটা বেশি দেখা যায়। আর এরকম ছাতা যেন গোয়ালে যেন না হয় সেদিকে খেয়াল ভালো করে রাখতে হবে। আর গরু খামার মানে যে খাবার পানি দিয়ে বের হয়ে যাবে না, আর এটা কিন্তু খামার নয়। আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এই গরুটা কিন্তু ঠিকঠাক মতো কিন্তু গায়ে লেগে গেছে। আর এই গায়ে লাগাটা কিন্তু আমরা এই শীতের সময় কিন্তু ধুয়ে দিতে পারবো না। ধুয়ে না দেওয়ার কারণে কিন্তু এটা লেগে যাবে। আর লেগে থাকার কারণে দেখা যাচ্ছে 10 দিন 8 দিন থাকার পরে কিন্তু এই সমস্যাটা আরও বেশি দেখা যায় এবং এটার থেকে কিন্তু রোগ হয়। যদি 5 থেকে 7 দিন যদি গোবর ঠিকঠাক মতো লেগে থাকে তাহলে ওই জায়গাটা কিন্তু আর লোম হয় না। আপনারা দেখতে পাচ্ছেন 3 দিন না ধোয়ার কারণে কিন্তু এই খামারের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে। আর এই খারাপ হওয়াটা আমি বুঝতে ঠিক মতো পারি নাই। তবে পশু হসপিটালের ডাক্তার যখন আসে আমাদের এই খামারে, তো আসার পরে ঠিকঠাক মতো উনি এইটা অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক মতো করে দেয়। আর আমি কিন্তু আগে থেকে পটাশ দিয়ে সুন্দরভাবে গোয়ালটি ধুই 7 দিন বা 10 দিন পর পর। আর এই ডাক্তারে আমাদেরকে বলল যে আপনি পটাশ দিয়ে গোয়ালটি ধোবেন হচ্ছে সপ্তাহে 2 দিন। তো সেই কথা সেই কাজ আমরা এখন গোয়াল ধোয়ার জন্য রেডি হয়ে বললাম। যেহেতু টিউবওয়েলটা আমার ঘর থেকে অনেক দূরে, এই জন্য আমি পাইপটা ঠিকঠাক মতো শার্ট করে নিলাম। শার্ট করে নেওয়ার পরে আমরা কিন্তু গোয়ালটি ধুতে শুরু করে দিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন 3 দিন গোয়ালটি না ধোয়ার কারণে কিন্তু গোবরগুলো জমে গেছে এবং সব জায়গায় কিন্তু ঠিকঠাক মতো আটকে গেছে। এটা কিন্তু তুলতে আমার অনেক সময় লেগে গেছে। আপনারা চাইলে এটি ভিজিয়ে রেখে তারপরে তুলতে পারেন। এক কথায় আপনি এটা ভিজিয়ে রেখে 5 থেকে 10 মিনিট পরে এসে আপনি আবার পানি দিয়ে ধুয়ে দিতে পারেন। আচ্ছা, গোয়ালটা পরিষ্কার করা হয়ে গেলে আমরা কিন্তু 5 থেকে 10 মিনিট পরে আমরা ওই পটাশ দেওয়া পানিটা আমরা কিন্তু গোয়ালে দিতে পারি এবং দেওয়ার জন্য প্রস্তুত করব। পটাশ দেওয়ার নিয়ম, আপনারা কিন্তু পটাশটি সুন্দরভাবে পানিতে গুলিয়ে নেবেন। আর গুলিয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা সুন্দরভাবে ছিটিয়ে দেবেন পানিটা। আর অবশ্যই অবশ্যই গোয়াল ঘরে যে সমস্ত গরুগুলা থাকবে এই গরুগুলার পা বা খুরা কিন্তু খুরা সাইডটাই কিন্তু আপনারা ভালোভাবে ভিজিয়ে দেবেন। এতে করে রোগ জীবাণু কিন্তু ওই পায়ে থেকে আক্রমণ করতে পারবে না। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।